আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় এবং দোয়ার আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তাহলে প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। আমি রাস্তায় একটু হাঁটতে নেমেছিলাম। তা ভাবলাম যে এখানে একটু আ ঝিরিঝিরি পানি পাহাড় থেকে নেমে আসছে। তা আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আমি এখান থেকেই সেই ব্লগটা শুরু করে দিয়েছি। তা দেখুন এই যে পাহাড়ের উপরে গাছপালা, ওখান থেকে আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি নিচের দিকে নেমে আসছে। তা কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তা আপনারা আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন। তা দেশ এবং দেশের বাহিরের যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পাশে ছোট্ট বেল বাটনটা একটু ক্লিক করে দিবেন, জানি অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশনটা জানি আপনাদের কাছে অতি সহজে চলে যায়। সকালে আজকে একটু আকাশটা মেঘাচ্ছন্ন। আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি বুঝতেছি না। দেখুন আকাশটা কত মেঘাচ্ছন্ন। আর দূরের পাহাড়টা তো দেখতেই পারছেন। আমি সেই পাহাড় ঘেরা ছোট্ট একটা জায়গাতে আমি এখানে আমেরিকা শহরে থাকি। তা ভাবলাম যে সকাল থেকেই আমার ব্লগটা শুরু করা যাক। তাই আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে বাসায় কিছু সাংসারিক টুকিটাকি রান্নাবান্নার যে কাজগুলো করব, এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সকালের ব্রেকফাস্টটাও হয়তো আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভালো কিছু দেখানোর জন্য, কিন্তু যেহেতু বাইরে গিয়ে এখন যেতে পারছি না, মানে আমার বাড়ির আশেপাশ যা আছে এটা দিয়েই আমি ব্লগ তৈরি করি। আর এগুলো নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরি। আজকে হয়তো বৃষ্টি হবে, আপনারাও দেখলে বুঝতে পারছেন। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনারা হয়তো সব কিছুই আমাকে সহযোগিতা সব দিক দিয়ে করতে পারেন। আপনাদের সহযোগিতাই আমার একমাত্র কাম্য। তাই আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা জানি একটু আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় গ্রো হয়। এটাই আমি আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। তাহলে ঠিক আছে, আমি আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি এবং আপনাদের কাছে কীরকম লাগছে আজকে সকালটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখেন সবুজ গাছে তো সবুজ পাতা ভরে গেছে, কিছু কিছু গাছের পাতা লাল, এটা আমি যে একটু দেখিয়ে দিলাম আপনাদের কাছে। সামনেও দুইটা গাছের যে কতটুক আপনারা ভিডিওতে বুঝতেছেন জানি না। লাল কিছু পাতা গাছের লাল, কিছু কিছু গাছের পাতা একটু হলুদ হলুদ কালারের। আর ফুল তো অলমোস্ট প্রায় ঝরে গিয়েছে, কিছু কিছু ফুল আছে, বেশিরভাগই ফুলই ঝরে পড়ে গিয়েছে। সামনে আর আমি আরেকটা ফুলের গাছ আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি বাহিরে রাস্তায় আছি, তাই সাইড থেকে গাড়ির শব্দটা হয়তো আপনারা আমার এই ভিডিওর ভিতরে হয়তো পাবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর এই যে এই ফুলের গাছটা দেখানোর জন্য বলেছিলাম, এই যে এই গাছটা এখনও ফুল আছে, এখন এটা ফুলটা ঝরে যায়নি। এটা আমাদের দেশে যেরকম টগর ফুল আছে, সেই টগর ফুল কে কে চিনেন? সেই ফুলের মতন কিছুটা লাগে, কিন্তু টগর ফুল না, এটা ওরকম লাগছে দেখতে সাদা। এই যে দেখুন। তাহলে ঠিক আছে, আপনারা সাথে থাকুন, আমি বাসায় চলে যাব। বাসায় যেয়ে আমি আমার সকালের ব্রেকফাস্ট, আমি দুপুরের কী কী রান্না করব একটু একটু করে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমি রান্নার কাছে চলে এসেছি। সকালের ব্রেকফাস্ট
রেডি করার জন্য। আমি আজকে সকালে ব্রেকফাস্টে লটপটি রান্না করব, তাই আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এই যে মুরগির এই যে পাখনা, গলা, বুকের একটা অংশ, এটা লটপটি রান্না করার জন্য এই হাড্ডিগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3 রকমের পেস্ট। আর এখানে আমি পেঁয়াজ কুচি, গরম মশলা আর হলো কাঁচামরিচ নিয়েছি। আর এখানে আমি সব রকমের গুঁড়া মশলাটা নিয়ে নিয়েছি। তাই আমি এখন সাদা তেল দিব। তা ঠিক আছে, আমি আমার সকালের ব্রেকফাস্ট রেডি করি, আপনারা আমার সাথে থেকে দেখুন। আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি এখন এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি 3 রকমের পেস্ট অ্যাড করব। আমি এখানে আদা, রসুন আর হলো পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি। আর গুঁড়া মশলা আমি দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব। যেহেতু আমি রেসিপি শেয়ার করছি না, আমি তো আপনাদেরকে আগেই সব কিছু দেখিয়ে দিয়েছি আমি কি কি লটপটি রান্না করার জন্য নিয়েছি মশলা। তাই দেওয়ার সময় আমি হয়তো আপনাকে দেখালাম না। আমি এই যে এটাকে এইভাবে সুন্দরভাবে কষিয়ে এর ভিতরে আমি এই যে এগুলো দিয়ে দিব। এই যে পাখনা, গলা, বুকের যে একটা অংশ থাকে সেটায় এই যে খেঁচা না, আমরা খেঁচা বলি, আপনারা কি বলেন জানি না। আমি এটা এখন এই যে দিয়ে দিব। যেহেতু লটপটি রান্না করছি এর জন্য আমি কোনো শরীফ মাংস এটা নেই। আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এর সঙ্গে আমি ডালটাকেও দিয়ে দিব। যেহেতু আমার মুরগিটা বেবি চিকেন, তাই আমি এর সঙ্গে ডালটাও দিয়ে দিব। আমি একসঙ্গে কষিয়ে নিব। আমি যখন পেঁয়াজটা ভেজে নিয়েছি তখন আমি গরম মশলাটা দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো বানিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত মশলা অ্যাড করেছি। আমি এখন এর ভিতরে হালকা একটু পানি দেবো। হালকা একটু পানি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিব। এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিব। এখন এটাকে আমি আগে কষিয়ে নিব। এই যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আমি এটাকে এখন ঢেকে দিব। এই যে আমার কষানো শেষ। আমি এখন এর ভিতরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখন এই যে পানিটা অ্যাড করে দিব। আর এই লটপটি সকালবেলা আমি লুচি বানাবো। লুচি দিয়ে সকালের ব্রেকফাস্টটা লটপটি দিয়ে খাবো। তা আমি লুচিটাও বানাতে চলে যাব আপনাদেরকে সাথে নিয়ে। এটা এদিকে রান্না হতে থাকুক, আমি ওদিকে লুচিটাকেও বানিয়ে নিব। করা শেষ। আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক আছে, সাথে থাকুন। দেখি দুপুরে আর কী রান্না করব সব কিছু একটু একটু করে শেয়ার করব। আর এখানে আমি আর একটু সকালে একটু সেমাই রান্না করে নিতেছি। এই যে একটু সেমাই রান্না করতেছি, তাও সকালে খাবার জন্য ব্রেকফাস্টের সঙ্গে দিয়ে দিব।
দুধ সেমাই রান্না করছি। খুব সুন্দরভাবে ফুলছে, দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ফুলে উঠছে। এই যে দেখুন, তো আমি এইভাবে করে সব লুচিগুলো বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে আমার লুচি। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিব। আমার এই যে লটপটি এখানে সেমাই রান্না করে নিয়েছি, আর এই যে লুচি বানিয়েছি। আমার এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্ট আমরা করে নিব, তারপরে আমি আবার রান্নায় চলে যাব। আর এই যে ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। ঠিক আছে, তা চলুন রান্না করতে চলে যাই। আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আমি এখানে 1.5 পট পোলার চাল নিয়ে নিয়েছি, এই যে। আর এখানে আমি নিয়েছি 1 পট মুসুরির ডাল, মানে আর মুগ ডাল, দুইটা ডাল মিক্সড করে আমি 1 পট নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে চুলার পরে আমি পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই যে 3 রকমের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ। এটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব। আজকে আমি দুপুরবেলা খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করব। আগে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব। চুলার পরে আমি সুন্দরভাবে একটু চালটাকে মশলার সঙ্গে ভেজে নিয়ে তারপরে আমি প্রেশার কুকার বলেছি, রাইস কুকারে দিয়ে দিব। যে এখন আমি এর সঙ্গে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এই যে আমি সুন্দরভাবে চাল এবং ডালটাকে এই যে ভেজে নিতেছি। এটা আমার ভাজা হয়ে গেলে এরপরে আমি রাইস কুকারের ভিতর দিয়ে দিব। একটু সুন্দর করে ভেজে নেব। ভাজাটা ভালো হলে খিচুড়িটা একটু ঝরঝরা হয়, তাই একটু সুন্দর করে ভেজে নিতেছি। যেহেতু ওয়েদারটা আজকে একটু বৃষ্টি বৃষ্টি, তো বৃষ্টি হবে, বৃষ্টিরই ওয়েদার। সকালে দেখিয়েছিলাম আপনাদের মেঘে, আকাশে কত মেঘ, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নেই। তাই খিচুড়ি রান্না করতে যে কথা সেই কাজ চলে এসেছি খিচুড়ি রান্নার জন্য। সকালের ব্রেকফাস্টটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর দুপুরে রান্নাটা ওই যা আস্তে আস্তে করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এরপরে আমি মুরগির মাংসটাও রান্না করব। মুরগির মাংস আর খিচুড়ি। আমি এই যে রাইস কুকারের পাতিলটার ভিতরে দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি একটু ঘি দিয়ে দিব। যে একটু ঘি নিয়েছি, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা রাইস কুকারের ভিতরে বসিয়ে দিব। এই যে রাইস কুকারে আমি খিচুড়িটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখানে এখন আমার খিচুড়িটা রান্না হোক, আমি ওদিকে চুলায় চলে যাব মুরগিটা রান্না করার জন্য। আমি মুরগির মাংসটা যে রান্না করব, এই যে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। আর এই যে মশলাটা সুন্দরভাবে, আমি মশলা দেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমি মশলা সব কিছু এই যে ভালোভাবে এই যে কষিয়ে নিলাম।
মুরগি মাংস রান্না করার জন্য আমি এক এক করে আস্তে আস্তে করে এই যে মাংসগুলো দিয়ে দিব। আমি আজকের মুরগির মাংসটা যেহেতু আমার হাফ চিকেন, আমি এটাকে প্রেশার কুকারে রান্না করব। তা আমি আগে এটা ভালোভাবে চুলায় কষিয়ে নেব, তারপরে আমি এটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে তারপর রান্না করব। এখন আগে আমি সুন্দরভাবে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কারণ এটা চুলায় রান্না করলে অনেক সময় লাগবে, যেহেতু হাঁস চিকেন তো শক্ত, তাই আমি এটাকে প্রেশার কুকারে রান্না করব। হয়তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও আমি আপনাদের জন্য উপহার দিতে চলেছি। আমি আজকে সকালে ব্রেকফাস্ট থেকেই রান্নার কাজ শুরু করেছি। আমি ব্রেকফাস্টে কী করেছি এবং দুপুরের খাবারের জন্য কি কি রান্না করলাম সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমার মুরগির মাংস সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করব 20 মিনিট, ঠিক আছে? 20 মিনিট পরে এরপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা সুন্দরভাবে দেখিয়ে দিব। আমার মুরগির মাংস রান্না করা শেষ। এই যে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমার মাংস রান্নাটা আর খিচুড়ির রান্নাটাও তো আমি ফাইনাল লুকটা দেখাতে পারি নাই। আমি ওটাকে যখন টেবিলে আমি সব কিছু গুছিয়ে নিব, তখন আমি টেবিলটাকে আপনাকে সুন্দরভাবে পরিবেশন করাটা সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাহলে আপনারা আর একটু সাথে থাকুন আমার লাস্ট ভিডিওটা দেখার জন্য। মানে আমি লাস্ট মুভমেন্টে যে সব কিছু গুছিয়ে গেছে টেবিলে নিব, তখন হয়তো আমি বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। ততক্ষণ আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। আমি ঠিক আছে, তাহলে যাওয়া যাক তাহলে ডাইনিংয়ে। যে আমার খিচুড়ির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমার এই যে মুরগির মাংসটা আমি লাল লাল করে রান্না করে নিয়েছি, একটু ঝোল ঝোল করে। তাহলে আমার আজকের ভিডিওটা আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমার ভিডিওটা আমি এখনই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জন্য আমার দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।